আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় গুরুত্বপূর্ণ 3টি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হবে, আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নবীজি নিজ হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা জান্নাতে প্রবেশ করা, মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হওয়া। যেই সকল মুমিন মুসলমান ঈমান আনবে এবং এই সকল নেক আমলগুলো করবে, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, যারা ঈমান আনে ও নেক কাজ করে তাদের জন্য আছে নেয়ামতে ভরা জান্নাত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাছাড়া এই সকল নেক আমলের মাধ্যমে উত্তম জীবন লাভ হবে, জীবনে কল্যাণ আসবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কুরআনে বলেন, মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। প্রিয় দর্শক, কুরআন এবং হাদিসে এমন অসংখ্য ছোট ছোট আমল রয়েছে যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, যেগুলোর আমলের বিনিময়ে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। সেই সকল আমল থেকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 3টি আমল সম্পর্কে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর, যে দুয়ার আমল করলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়া পড়বে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়বে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং সেই সাথে তার জন্য জান্নাত
ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পরে এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। 2 নম্বর, সাইয়্যিদুল ইস্তিগফারের আমল। সাইয়্যিদুল ইস্তিগফার ইস্তিগফারের সর্বশ্রেষ্ঠ দোয়াগুলোর মধ্যে অন্যতম। ইস্তিগফার খুবই দামি আমল, আর সেটি যদি হয় সাইয়্যিদুল ইস্তিগফার তাহলে তো আর কোনো কথাই নেই। ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বান্দার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তাছাড়া প্রিয় দর্শক, সাইয়্যিদুল ইস্তিগফারের আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সাথে সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে এবং সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অনুরূপভাবে নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, অতঃপর সে ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই ভিডিওতে আমি একবার সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়ে শুনিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিব নামাজের পরে একবার করে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করুন। 3 নম্বর আমল হচ্ছে আয়াতুল কুরসির আমল। আয়াতুল কুরসি পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম। আয়াতুল কুরসির ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার নবীজি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তখন আমি বলেছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। জবাবে নবীজি বলেছিলেন, হে আবুল মুনজির, তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসির আমলের মাধ্যমে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত অবধারিত হয়ে যায়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে
মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং কাল কিয়ামতের দিন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং প্রিয় দর্শক, প্রত্যেক দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। যদি 5 ওয়াক্ত পড়তে না পারেন তাহলে অন্তত ফজর ও মাগরিবের পরে অর্থাৎ সকাল সন্ধ্যায় একবার করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করুন। আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না, আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারেই না। তাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি একবার আয়াতুল কুরসিটি পড়ে শুনিয়ে দিচ্ছি। আপনারাও আমার সঙ্গে পড়ে পড়ে এখনই শিখে ফেলুন এবং প্রত্যেক দিন আমলগুলো করার চেষ্টা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক দিন এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।